চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে ১৫০ ভরি স্বর্ণ গায়েব হয়েছে। এর বাজার মূল্য প্রায় ২.৫ কোটি টাকা। এ ঘটনায় একে অপরকে দুষছে গ্রাহক ও ব্যাংক কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চকবাজারে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। বলতে পারে আসলে ব্যাংকের লকার থেকে যে টাকাগুলো গায়েব হয়ে গেছে সেই টাকার যে স্বর্ণ গায়েব হয়ে গেছে সেই স্বর্ণের ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে কিছুক্ষণ আগে শাখা ব্যবস্থাপক শফিকুল মাওলা চৌধুরী তিনি আমাদেরকে জানিয়েছেন। তো যেটি বলতে পারি এই ঘটনার পর কিন্তু চট্টগ্রাম জুড়ে এক ধরনের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যেহেতু ব্যাংকের লকার থেকে প্রায় ১৪৯ ভরি স্বর্ণ, যেটি বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা, এবং কর্তৃপক্ষ এবং ব্যাংক কর্তৃপক্ষ একে অপরকে দুষছেন। কারণ এখানে লকারে ঢুকতে হলে দুই পক্ষের কিন্তু মানুষের প্রয়োজন আছে। দুটি চাবি থাকে, একটি গ্রাহকের আর একটা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষের। সেক্ষেত্রে দুটি চাবির মাধ্যমে এটি খোলা যায়। তো সেক্ষেত্রে গ্রাহকরা যদি ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করছেন, তাদের এই স্বর্ণগুলো তারাই কর্মকর্তা এবং কর্মচারীরাই কিন্তু এটি গায়েব করেছে এবং তাদের যোগ সদস্য হয়েছে এরকম কথা বলছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বলছে এটি তাদের কেউ করেনি, অর্থাৎ যে গ্রাহক সেই করেছে। এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের কাছে কোনো অভিযোগ দায়ের করেনি, অভিযোগ দায়ের করলে কিন্তু তারা সেটির ব্যবস্থা নিবে। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় এই মুহূর্তে কিন্তু তারা তদন্ত কমিটি সেইগুলো খতিয়ে দেখবে। এবং যে গ্রাহক যে কর্তৃপক্ষ রয়েছে রোকেয়া আক্তার বাড়ি, তিনি বলছেন যে আসলে যে তার এই ঘটনায় তিনি আদালতে একটি মামলা করবেন এবং সে আদালতে মামলা করে তিনি তার সেই যে স্বর্ণগুলো প্রায় ২ কোটি টাকা যে স্বর্ণ সেগুলো ক্ষতিপূরণ চাইবে তিনি জানিয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু সে লকার খুলে কিন্তু আসলে সেখানে কিন্তু অন্যান্য যে গ্রাহকরা ছিল তারা আগে স্বর্ণ নিয়ে যাচ্ছে এবং এই ব্যাংকে কোনো ধরনের কাজের কোনো ব্যাঘাত করলে সব কিছু স্বাভাবিক রয়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে, তদন্ত কমিটি বলে যাবে আসলে এটা স্বর্ণটা কারা নিয়ে গেছে, গ্রাহকের ত্রুটি ছিল নাকি ব্যাংক কর্তৃপক্ষের ত্রুটি ছিল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।